ফেনীর বন্যা পরিস্থিতি প্রায় অপরিবর্তিত রয়েছে। মুহুরী, কহুয়া ও শিলোনিয়া নদীর বেড়িবাঁধের ২২টি স্থান ভেঙে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার শতাধিক গ্রাম এখনও পানিতে তলিয়ে। এতে লাখো মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। বন্ধ হয়ে গেছে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক যোগাযোগ। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। ৪৯টি আশ্রয় কেন্দ্রে ৭,০০০-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। দুর্গতদের জন্য দ্রুত ত্রাণ কার্যক্রম চালাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৭.৫ লাখ টাকা। টানা বৃষ্টিতে নোয়াখালী শহরের মাইজদি ও চৌমুহনীর বিভিন্ন পাড়া মহল্লার বাসাবাড়ি পানিতে তলিয়ে রয়েছে। এতে চরম দুর্ভোগে রয়েছেন পানিবন্দী লোকজন। কবিরহাট, কোম্পানিগঞ্জ ও সুবর্ণচর উপজেলার অন্তত ৩০০ পরিবারের সদস্য বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠেছেন। টানা বৃষ্টির প্রভাবে নোয়াখালীর অনেক এলাকা পানির নিচে। জলাবদ্ধতা ও দুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী খায়রুল আনাম। খায়রুল, এই মুহূর্তে আবহাওয়ার কি অবস্থা দেখছেন? জনসাধারণের ভোগান্তি কমাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমাদের বিস্তারিত জানান। সুমনা, আসলে ৫ দিন টানা ভারী বর্ষণের পরেই কিন্তু ৫ দিন পরে নোয়াখালী মানুষ এই সূর্যের দেখা পেয়েছে। আপনি জানেন যে গেল ৫ দিন টানা ভারী বর্ষণের ফলেই কিন্তু নোয়াখালীর ৪টি উপজেলার কয়েক লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। যদিও আজ সকালেও বৃষ্টি হয়েছিল, কিন্তু ১২টার পর থেকে কিন্তু বৃষ্টি বন্ধ ছিল। তো আসলে নোয়াখালীর পরিস্থিতি যদি বলতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু নোয়াখালীর কবিরহাট, সুবর্ণচর, সেনবাগ, বেগমগঞ্জের এখনও লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে এবং কি এই অতিরিক্ত পানির কারণেই কিন্তু প্রায় ৩ থেকে ৪ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এই ৫ দিন টানা ভারী বর্ষণের ফলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ৪৬৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখলেও কিন্তু সেখানে কিন্তু ৪০টি আশ্রয়কেন্দ্রে প্রায় ২,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন। তার পাশাপাশি কিন্তু ক্ষতিগ্রস্ত বাড়ির কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু প্রায় শতাধিক বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আসলে গতকালেও যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টি যদি আজকেও ধারাবাহিকতা থাকতো, তাহলে কিন্তু সেক্ষেত্রে বলা যায় গেল বছরের বন্যার মতোই কিন্তু হয়ে যেত। কিন্তু আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা বলেছে যে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই, তবে স্বাভাবিকভাবে যে বৃষ্টিপাত সেটি হতে পারে। এর পাশাপাশি আমরা প্রশাসনের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে তারা তালিকা তৈরি করছেন, যে অঞ্চলগুলোতে তারা ক্ষতিগ্রস্ত পাচ্ছেন তাদের তালিকা করেই কিন্তু তাদেরকে সহযোগিতা করবেন। তো আসলে সুবর্ণা, বলা যায় যে নোয়াখালীর কবিরহাট, সুবর্ণচর, সেনবাগ বা বেগমগঞ্জ, বিশেষ করে নোয়াখালী যে সদর, সেখানে কিন্তু একদম নাজুক অবস্থা। কোনো ড্রেন পরিষ্কার না থাকার কারণে কিন্তু এখন পর্যন্ত প্রত্যেকটা হাউজিং, প্রত্যেকটা বাসা বাড়ির রান্না পর্যন্ত করতে পারছে না, কারণ পুরোটাই পানি জমে আছে। তার পাশাপাশি সরকারি যে আশ্রয়ন প্রকল্পগুলো রয়েছে, সেখানের অবস্থাও খুবই নাজুক। পানি প্রায় হাঁটু সমান পর্যন্ত জমে আছে। তো আসলে সুবর্ণা, বলা যায় এখন যে সূর্যের দেখা মিলেছে, এই সূর্যের দেখার যদি আরও ২-৩ দিন মিলে, সেক্ষেত্রে কিন্তু পানি পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। তো সর্বশেষ বলা যায় যে নোয়াখালীতে পানিবন্দী এখনও প্রায় লক্ষাধিক মানুষ রয়েছে। তার পাশাপাশি প্রায় ৩ শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং কি ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের তালিকা তৈরি করেই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, এমনটি আমরা জানতে পেরেছি। তো এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। সুমনা। খায়রুল, আপনাকে ধন্যবাদ।